প্রতিদিন সকালবেলা রুটি ভাজতে আমার অনেক বিরক্ত লাগে, অনেক সময় লেগে যায়। সাওদা পড়ে গিয়েছে, ও সবসময় এই জায়গায় দাঁড়িয়ে থাকে আর পড়ে যায়। নিউ মার্কেট থেকে চূড়া কিনবো। নিউ মার্কেটে একটা অফার আসছে, জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত ওই অফারটা থাকবে। তোমরা অনেকেই আসো যারা ইলেকট্রিক চুলা ইউজ করো, তারা আমাকে একটু পরামর্শ দাও কোন চুলা আমার জন্য ভালো হবে। আমি বুঝতে পারছি না কোনটা কিনবো। তোমরা তো আমাকে কোনো প্রকার পরামর্শই দাও না। আমি তোমাদের কাছে কত পরামর্শ চাই, বাট তোমরা সেভাবে আমাকে কেউ হেল্প করো না। এটা কিন্তু ঠিক না, কেউ সমস্যায় পড়লে তাকে সাহায্য করতে হয়। এখন সকাল 9টা বাজে, গ্যাস একদমই নেই। দেখো, দেখলেই তো বুঝতে পারছো কতটুকু গ্যাস আছে। তারপরও আমি হাত দিয়ে তাপ দেখলাম, এই তাপেই রুটিগুলো সেঁকে নিতে হবে। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। সকিনা কালকে রুটি বানিয়ে হালকা ভেজে দিয়েছিল, ওগুলো আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি রুটিগুলো সেঁকে নেই, আর এই রুটিগুলো সেঁকতেই আমার অনেক সময় লেগে যায়। আমি যতই আগে উঠি না কেন গ্যাস থাকে না। 7টা 8টা যে কোনো টাইমে উঠি না কেন গ্যাস থাকে না। এটা নিয়ে আমি অনেক সমস্যায় আছি। প্রতিদিন সকালবেলা রুটি ভাজতে আমার অনেক বিরক্ত লাগে, অনেক সময় লেগে যায়, কিন্তু কিছু করার নেই, সকালে নাস্তা তো করতেই হবে। এমনিতেই আমাদের এখানে গ্যাস কম থাকে, এখন তো আরও বেশি কমে গিয়েছে। আগে যাও 10টা 11টা পর্যন্ত গ্যাস থাকতো, এখন তো তাও থাকে না। মানে কী যে সমস্যায় পড়ে যায় আমি রুটি সেঁকতে যেয়ে। এরকম গ্যাসে রুটি সেঁকলে সেগুলো খাওয়াও যায় না, অনেক সময় শক্ত হয়ে যায়। বাবুরাব্বুকে একদিন দিয়েছিলাম, উনি বলতেছে এগুলো কি খাওয়া যায়? তখন আমি বললাম তাহলেই ভাবো কীভাবে আমরা এগুলো খাই। আমাকে তো খেতেই হয়, কারণ আমি বাচ্চাকে দুধ খাওয়াই। শক্ত হোক বা নরম হোক সেটা আমাকে খেতেই হয়। অনেক সময় আমি অনেক সময় লাগিয়ে এগুলোকে একটু তেলে ভেজে নিই। তেলে ভেজে খেলে খেতে অনেক ভালো লাগে, তখন এত বেশি খারাপ লাগে না। কিন্তু এই তেলে ভাজতেই তো অনেক সময় লেগে যায়। এই রুটি ভাজার মাঝখানে আমি যে কত কাজ করে ফেলি তার হিসেব নেই। এর মাঝখানে বিছানা গুছাই, কম্বল ভাঁজ করি, বাচ্চার বিছানা গুছাই, ঘরের টুকটাক কাজগুলো করি, সাওদাকে মুখ ধোয়াই, ওকে কিছু খাবার খাওয়াই, ওর প্যাম্পার্স খুলি। এছাড়া কত কাজ করা লাগে তার কোনো হিসাব নেই। বাবুরাব্বু অফিস চলে যাবে, তাই ওনার জন্য ডিম পোস্ট করে নিচ্ছি। আল্লাহ জানে এই ডিম পোস্ট করতে কত সময় লেগে যাবে। কড়াইটা গরম করতে করতেই তো 10-15 মিনিট সময় লেগে যায়। রুটি সেঁকা ফাঁকে ফাঁকে ঘরের কাজগুলো করা হয়ে যায়, কিন্তু রুটি ভাজা আর শেষ হয় না। ওগুলো ভাজতে অনেক সময় লেগে যায়, মনে হয় আমি কতকাল ধরে রুটি ভাজতেছি। আর ভালো লাগে না। ওনাকে আমি কতবার বলেছি ইলেকট্রিক চুলা কিনে দিতে, কিন্তু উনি আমার কথা শুনতেছিলেন না। আমি যে আর পারতেছি না। এই সকালবেলা রুটিগুলো ভাজতেই অনেক সময় লেগে যায়। এই সময়ের মাঝখানে আমি অন্যান্য ভারী কাজগুলো করে ফেলতে পারতাম, কিন্তু রুটি ভাজার কারণে সেগুলোও করতে পারতেছি না। এইদিকে জান অসুস্থ, ওর দিকে খেয়াল রাখতে হয়। ও প্রস্রাব করতে চাইলে ওকে বাথরুমে নিয়ে যাওয়া লাগে, তারপরে ওকে খাবার খাইয়ে দিতে হয়। এইসব কাজগুলো করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। রুটি তাওয়ায় বেশিক্ষণ রাখলে ওগুলো শক্ত হয়ে যায়, পরে আর খাওয়া যায় না। তাই তাওয়ায় বেশিক্ষণ রুটি রাখাও যায় না। তাছাড়া রুটিগুলো এখন বানানো হয়নি, এগুলো কালকে রাতে বানানো হয়েছিল, তাই এগুলো এখন ভাজলে শক্ত তো হবেই। তার উপরে গ্যাস নেই। গ্যাস না থাকার কারণে রুটিগুলো ভালোভাবে ভাজাও যাচ্ছে না। কি করব কিছুই বুঝতে পারছি না। কারেন্টের চুলে অনেক দাম, আমার কাছে অত টাকা নেই। বাবুর আব্বাকে বলেছিলাম তুমি কিছু টাকা দাও, আমি কিছু টাকা দেই, দুজনের টাকা দিয়েই একটা চুলা কিনে ফেলি, কিন্তু উনি তাতেও রাজি হচ্ছেন না। আসলে উনি আমাকে চুলা কিনে দিবেনই না, সেটা আমি যত কিছুই করি না কেন। মোট কথা ওনার চুলা কেনার কোনো ইচ্ছাই নেই। বাবুরাবুকে খাবার দিয়েছি, কিন্তু উনি না খেয়ে চলে গেলেন। আসলে অনেক দেরি হয়ে গিয়েছে, তাই উনি না খেয়ে চলে গিয়েছেন। এরকম প্রতিদিনই হচ্ছে। এত কম গ্যাসে রুটিগুলো ভাজতে অনেক সময় লেগে যায়। উনি আমাকে বলেন অনেকে রাতে 12টা বাজে রুটি বানিয়ে রাখে, তুমি সেটা করো।
আবার অনেকে রাতে 12টা বাজে রান্নাও করে ফেলে। তুমি পারলে সেটাও করে ফেলো। আচ্ছা, আমি কি মানুষ না? আমার কি এক ফোঁটা রেস্ট নেই? ছোট বাচ্চাগুলোকে সারাদিন রাখতে হয়, সংসারে কাজ করতে হয়। আমি তো সারাদিন এক ফোঁটাও ঘুমাতে পারি না। রাতের বেলা যদি না ঘুমাই তাহলে দিনের বেলা কাজ করবো কীভাবে? আর রাতের বেলা দেরি করে ঘুমালে সকালবেলা ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায়। তখন তো বাকি কাজগুলো করতেও আরও বেশি দেরি হয়ে যায়। শুধুমাত্র রান্নাবান্না করাই তো কাজ না, এছাড়াও তো সংসারে অনেক কাজ থাকে। সাওদা পড়ে গিয়েছে। ও সবসময় এই জায়গায় দাঁড়িয়ে থাকে আর পড়ে যায়। ও তো কমই পড়ে। জায়ান যে কতবার পড়েছে তার হিসাব নেই, সায়রাও পড়েছে। ওরা সবগুলোই এরকম, এই জায়গায় দাঁড়িয়ে থাকে আর পড়ে যায়। এই জন্য আমি সাওদাকে কিচেনে আসতে দিই না। সাওদা কেন, সাদাকেও আনি না, কিন্তু এখন বাধ্য হয়ে এনেছি। বাবু কান্না করতেছে, বাবুকে ট্রলিতে করে কিচেনে নিয়ে এসেছি। আমি তো পারবো না সবসময় দুলু দিতে, তাই সারাকে নিয়ে এসেছি। ও দোলনায় দুলু দেয় বাবুকে, বাবু ঘুমিয়ে যায়। আর যদি না ঘুমায়, কান্নাকাটি করে, তখন আমি বাবুকে দুলু দেই। আমি দুলু দিলেই সে ঘুমিয়ে যায়। প্রতিদিনই সকালে এরকম হচ্ছে। বাবুকে কিচেনে এনে কাজ করা লাগতেছে। অনেক সময় তো বাবুকে কোলে নিয়ে ওর মুখে দুধ দিয়ে রুটিগুলো সেঁতে থাকি, কিচ্ছু করার থাকে না। ও এত বেশি কান্নাকাটি করে কি বলবো। সকালবেলা হলেই ও কান্নাকাটিটা অনেক বেশি বেড়ে যায়। আমার প্রিয় লক্ষ্মী আপুরা এবং ভাইয়েরা, তোমাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেক গুণ বেড়ে যায়। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে আপন করে নিয়েছো তাদের সবাইকে জানাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক বেশি ভালোবাসা এবং শুভকামনা। ফেসবুক এবং টিকটক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তারা ফলো করে আমার পাশে থেকো। লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও। তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে, তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু। ইদানিং তোমরা মোটেও কমেন্টস করো না, আমি কিন্তু খুব রাগ হচ্ছি। তোমরা কমেন্টস করলে আমার কাছে খুব ভালো লাগে, তাই তোমরা কমেন্টস করো। তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা জানাও, আমি তো বুঝতে পারবো তোমাদের কাছে আমার ভিডিওটা আসলে ভালো লাগে কি না। ভাবতেছি আমি নিজে একটা চুলা কিনে ফেলবো, আর পারতেছি না। বাবুর আব্বুর ভরসা থাকলে আর আমার চুলা কেনা হবে না, কিন্তু কোন চুলা কিনবো সেটাই বুঝতে পারছি না। অনেকে অনেক ধরনের চুলা ইউজ করে, কেউ কিয়াম ইউজ করে, কেউ মিয়াকো ইউজ করে, আবার কেউ নিয়ামা ইউজ করে, আরও অনেক ধরনের প্রোডাক্ট আছে, কিন্তু আমি কোনটা কিনবো সেটাই বুঝতে পারছি না। ইউটিউবে অনেক রিভিউ দেখেছি, একটা চুলা আমার খুব পছন্দ হয়েছে, গাজি ইসিমিস ইনফ্রারেড চুলা। ওটা গাজিও হয় আবার মিয়াকোও হয়, স্টিলের চুলা। তোমরা হয়তো বা অনেকে দেখেছো। এই চুলাতে সিলভারের পাতিল ইউজ করা যায়। আমি তো বাসায় সিলভারের পাতিল ইউজ করি, তাই ভাবতেছি ও চুলাই কিনবো, কিন্তু ওটার তো অনেক দাম। আমার তো ওটাই পছন্দ হয়েছে। কমেন্টসে অনেকে বলতেছে এই চুলা নাকি ভালো না, এই চুলার ভিতরে গ্লাস ফেটে যায়, সকেটও নাকি সমস্যা হয়, এছাড়াও আরও অনেক সমস্যা হয়। আমি তো প্রায় ঠিকই করে ফেলেছিলাম যে এই চুলা কিনবো, কিন্তু কমেন্টস বক্সে এরকম নেগেটিভ রিপ্লাই দেখে আমি খুব দ্বিধায় পড়ে গিয়েছি। এটা কিনবো কি না ভাবতেছি। তাছাড়া এত টাকা দিয়ে একটা জিনিস কিনবো, সেটা যদি ভালো না হয় তাহলে কিভাবে হবে? আমাদের তো আর অত বেশি টাকা নেই যে আমরা চাইলেই বাবা কিনতে পারবো। তাই যেটাই কিনবো ভেবেচিন্তে কিনবো, যাতে করে আমি বেশি দিন ইউজ করতে পারি। আমি অনেক ভেবে দেখলাম, আমার তো কাঠ সিস্টেম গ্যাসের চুলা, সকাল থেকে দুপুর পর্যন্ত গ্যাস থাকে না, কিন্তু এরপরে সবসময় গ্যাস থাকে। দুপুর রান্নাটা পরে করে নিতে পারবো, সমস্যা হবে না, কিন্তু সকালের নাস্তাটা তো করতে হবে। মূলত এই কারণেই ইলেকট্রিক চুলাটা আমার দরকার। তাছাড়া এখন তো শীতের মাস, অনেক সময় সন্ধ্যার পরেও গ্যাস থাকে না। কথা হচ্ছে গ্যাস তো একেবারেই যায় না, একটু হলে থাকে। ওটা দিয়ে ভাত ডাল রান্না করা যায়, শুধুমাত্র তরকারি রান্না করা যায় না, রুটি সেকার কাজগুলো করা যায় না। এছাড়া অন্যান্য কাজগুলো মোটামুটি করা যায়। তাই ভাবতেছি কম দামি চুলাই কিনবো, খুব বেশি দামি চুলা কিনবো না, কিন্তু কোনটা কিনবো সেটাই বুঝতে পারছি না। আপুরা, তোমরা আমাকে একটু পরামর্শ দাও, আমি কোন চুলা কিনবো। তোমরা অনেকেই আসো যারা ইলেকট্রিক চুলা ইউজ করো, তারা আমাকে একটু পরামর্শ দাও কোন চুলা আমার জন্য ভালো হবে। আমি বুঝতে পারছি না কোনটা কিনবো। এদিকে কোনো সমস্যা হলে আমাকে নিয়ে ঠিক করাতে হবে। বাবুর আব্বু তো এগুলোর ধারে কিনারেও যাবে না, তাই সব কিছু আমাকেই করতে হবে। তোমরা তো আমাকে কোনো প্রকার পরামর্শই দাও না।
আমি তোমাদের কাছে কত পরামর্শ চাই, বাট তোমরা সেভাবে আমাকে কেউ হেল্প করো না। এটা কিন্তু ঠিক না। কেউ সমস্যায় পড়লে তাকে সাহায্য করতে হয়। আর বিশেষ করে তোমরা যারা এ বিষয়ে জানো তারা তো অবশ্যই হেল্প করবে, কারণ তোমাদের দ্বারা অন্য কারো উপকার হবে এটা তো তোমরা অবশ্যই চাও, তাই না? তাই প্লিজ আমাকে একটু হেল্প করো। আমি কিন্তু আসলেই চুলা কিনবো। আমার খুব সমস্যা হচ্ছে, আমি আর পারতেছি না। এইভাবে করে দিন পার করা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। ছোটো বাচ্চা নিয়ে কাজ করা আসলেই কষ্টকর, তার উপরে গ্যাস থাকে না। তোমরা তো বুঝতেই পারতেছো আমি কতটা কষ্টের মধ্যে আছি। এই দেখো নাস্তা করতেছি, এত বেশি ক্ষুধা লাগে যে আর অপেক্ষা করে থাকতে পারি না, কিচেনেই খেয়ে ফেলি। কী করব, এত সময় লাগে রুটি সেঁকতে, ক্ষুধা কি আর বানে? বাচ্চাকে দুধ খাওয়াতে হয়, আমি তো থাকতেই পারি না। রুটিগুলো খেতে অনেক কষ্ট হয়, তারপরও ক্ষুধা জ্বালায় খেয়ে নেই। বাচ্চারা তো খেতেই চায় না, ওদেরকে জোর করে খাওয়াতে হয়। অল্প গ্যাসে চা বানাচ্ছি। ইদানিং দুধ চা খাওয়ার অভ্যাস হয়ে গিয়েছে। প্রতিদিন নাস্তা খাওয়ার পরই দুধ চা খাই। সাউদার যে দুধগুলো থাকে ওখান থেকে কিছু দুধ রেখে দেই, সেগুলো দিয়ে চা বানিয়ে খাই। গরুর দুধ দিয়ে চা বানিয়ে খেতে আমার কাছে দারুণ মজা লাগে। নিউ মার্কেট থেকে চুলা কিনবো। নিউ মার্কেটে একটা অফার আসছে, জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত ওই অফারটা থাকবে। এই তারিখের মধ্যে যারা পণ্য ক্রয় করবে ওরা নাকি কুপন পাবে, সেই কুপনে অনেক গিফট থাকবে। আমি অবশ্য এগুলো কিছুই পাই না, আমার কপাল খারাপ। কোনো লটারি বা কোনো পুরস্কার আমার পাওয়া হয় না, তারপরও কিনবো যদি পাই। তাছাড়া আমাকে তো কিনতেই হবে, তাই এই অফার চলাকালীন সময়ে কিনলে ভালোই হবে যদি কোনো গিফট পাই। আমি সারাদিনে একবার চা খাই, সকালবেলা নাস্তা খাওয়ার পরে চাটা খাই, আর সারাদিন খাওয়ার সময় হয় না। ওই সময়টা আমি একটু আরাম করে চা খাই। আজকে দুধ ছিল না, তাই লাল চা বানিয়ে খাচ্ছি। চা বানিয়ে খাওয়া হয়, লাল চা কিংবা দুধ চা একটা খাওয়া হয়। এই সময়টাতে চা খাওয়ার ক্রেভিংসটা খুব বেশি হয়। গ্যাস কম থাকার কারণে এই চা খেতে খেতে দুপুর হয়ে যায়। তারপরও বানিয়ে খাই, মিস দেই না। একদিন না খেলে মনে হয় কী যেন খাইনি। আমি আসলে কফি খাই, কফি আমার খুব পছন্দ। তোমরা যারা আমার আগে ব্লগগুলো দেখেছো তারা জানো কফি আমার কতটা পছন্দ, কিন্তু কফির দাম অনেক বেড়ে গেছে। তাছাড়া কফির সাথে কফি মেটও খাই, তাই সেই কারণে কফিটা এখন খাওয়া হচ্ছে না। তাছাড়া চুলা কিনবো, রাইস কুকার কিনবো, অনেক টাকা লাগবে, তাই টাকা সেভ করতেছি। বাচ্চাদের রেখে কীভাবে যে মার্কেটে যাব সেটাই বুঝতে পারছি না, কিন্তু আমাকে যেতে হবেই। এছাড়া তো আর কোনো উপায় নেই, এভাবে করে কাজ করা সম্ভব হচ্ছে না। আল্লাহ ভরসা, আল্লাহ পাকের উপর ভরসা করে যেতে হবে। আল্লাহ পাক সব ঠিক করে দেবেন ইনশাল্লাহ। আপুরা তোমরা সবাই আমার জন্য দোয়া কইরো, আমি যাতে চুলাটা কিনে নিয়ে আসতে পারি। টেনশন লাগতেছে কিভাবে কি করব, ভালো চুলা কিনে আনতে পারবো কি না আল্লাহই জানে। আজ এইটুকুই। আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আগামী ব্লগে দেখা হবে, সেই পর্যন্ত তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আমার বেবিদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।